সুপ্রিয় দর্শক, গাজীপুরে এক আজব ঘটনা ঘটে গেল। এই যে দেখেন, প্রায় ৬০ বছর বয়স হবে ১৬ বছরের যুবতীকে বিয়ে করে নিয়ে আসছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এখন সরাসরি এই স্বামীর কাছে কথা বলবো, আপনারা সরাসরি শুনবেন স্বামী মুখ দিয়ে কি বলে। এখানে অনেক দর্শকের সমাগম, লোকজন এখানে এই দোকানের মধ্যে তাকে ধরছে, দুইজনকে দেখে বয়সের তারতম্য দেখে লোকজন তাকে ধরছে, ঠিক না ভাই? তো ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ভাই পাগলপাড়া। পাগলপাড়া। তো আপনি এই বয়সে যে এই কাজটা করছেন, আপনি বিভাগে একটু ধরলো না? ভাই মানুষ পাগল হইতে রে, কিন্তু বয়স তো আর পাগল না ভাই। সুপ্রিয় দর্শক, তো মানুষ পাগল হয়ে বিয়া করে না, প্রয়োজনে বিয়া করে ভাই। সুপ্রিয় দর্শক, সরাসরি মুখ থেকে শুনতে পারছেন এই বয়সে মানুষ পাগল হয় না। কিসের জন্য পাগল হয়? পাগল তো অনেক কাজে লাগে, অনেকেই মেয়ের লাগে মানুষ পাগল। আমি তো বউয়ের পাগল হয়েছি দিকে বিয়া করছি ভাই। তো ওনার সঙ্গে আগে আপনার কোন সম্পর্ক ছিল? ভালোবাসা অনেকদিন আগে ছিল, কিন্তু মাঝে মধ্যে বেঘাট গেছে, ও অনেক কানো করে আলছি। ইতিপূর্বে আমি জানতে পারলাম এই যে এখানে লোকজনের সাথে কথা বলে মেয়ের বাড়ি নাকি গাজীপুর। তো মেয়ের বাড়ি গাজীপুর, আপনার বাড়ি সেই পাগলপাড়া পাগলা। তো তার সাথে আপনার সম্পর্কটা কিভাবে হলো? মাঝে মধ্যে নেটে একটু যোগাযোগ হয়েছিল। সুপ্রিয় দর্শক, আর সামনে এগোতে হবে না, এখানে এই ঘটনা পুরোটা আপনারা বুঝে গেছেন। অনলাইন ডিজিটাল যুগ, ফেসবুকের প্রেমের ফাঁদে ফেলে এই ৬০ বছরের বৃদ্ধ এই লোকটি এই ১৬ বছরের যুবতীকে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে গাজীপুরে নিয়ে আসছে। প্রিয় দর্শক, এখন আমি মুরব্বীদের কাছে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকেন আর পুরো ঘটনাটা দেখে যাবেন। চাচা, এই যে লোকটা এই কাজ করলো আপনার গাজীপুরের মেয়ে, তো এই বিষয়ে আপনি কিছু বলবেন যে কাজটা কি ভালো করলো না খারাপ করলো? কাজটা তো খারাপই করছে, এই বয়সে এটা করাটা ঠিক হয়েছে। এই বয়সে করা ঠিক হয়েছে না। আমি বুঝি উচিত করছে, বেটার একটা মন আছে, বেটা পছন্দ করছে আমাদের গাজীপুরের মেয়ে, তাই বেটা বিয়ে করছে। হের বাড়ি পাকলে আমরা বিয়ে করা দিছি। এখন আপনারা যে বিয়ে করায় দিছেন, হ্যাঁ। উনার যে আপনার খবর নিলেন না, উনি কি আগে বাড়িতে বিয়ে করছে কিনা? উনার আচ্ছা খবর ভাই। নিছি। একটু আপনার কথা পরে যাচ্ছি, আপনি বলেন, মুরব্বি বলেন। এটা তো মিডিয়ার আসার কোনো কথা দরকার নাই। আপনি ভাই। মিডিয়ার রাখে আমার শুনেন, সামনে নিয়ে আসলেন। শুনেন, মিডিয়ার কাজ করবে, ভাই, এটা তো অবশ্যই মিডিয়ার এনে কোনো প্রশ্ন ওঠে না। আমাদের বিয়া না গাজীপুর করলে আপনারা বিয়া দিলেন না, নাকি ওই অবশ্যই দিতাম। আপনার সাথে আমি পরে আসছি, আমি মুরব্বির সাথে একটু কথা বলতেছি, ওনার সাথে ডিসকাস করি। তো মুরব্বি, আপনি যেন কোন কথা বলতে চাচ্ছিলেন? আমি বুঝি এই গাজীপুরের একটা ঘটনা হলে মিডিয়ার চলে আসে। অবশ্যই মিডিয়া অন্য এলাকার থেকে ঘটনা ঘটতেছে, শুনেন, মিডিয়ার চলে আসে না। আপনাদের জায়গায় বিভিন্ন অকারেন্স ঘটে, বিভিন্ন দুর্ঘটনা ঘটে, এটা যদি মিডিয়া না থাকতো তাহলে দেশের জনগণ জানতে পারতো না। এই যে আজকের এই ঘটনা, ভাই আপনি একটু রিল্যাক্স হন। আপনি কি সমস্যা নাকি? না ভাই, একটু রিল্যাক্স হন আপনি। তো এই মিডিয়া যদি না থাকতো তাহলে এই সব ঘটনা দেশের জনগণ দেখতে পারতো না। তো সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন। মিডিয়ার মতো রকম আরে রাখেন ভিডিও বন্ধ। মিডিয়ার মতো আরে বন্ধ করবে কেন? বন্ধ করে, আমার লাইসেন্স প্রাপ্ত